ভয়ানক এই দিনটার কথা মনে হলে আজও আমার গা শিউরে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো মালদ্বীপে দ্বিতীয় দিন ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গেছি মাফুসি আইল্যান্ডে। আর মাফুসি আইল্যান্ড কিন্তু অ্যাক্টিভিটিসের জন্য বেস্ট। এখানে আপনি সব ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন, আর এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু একটু ব্যয়বহুল হয়ে থাকে। তো মাফুসি আইল্যান্ড গেলে কিন্তু আপনি দেখতে পাবেন অনেকেই এরকম প্যাকেজ বানিয়ে থাকে, 4টা অ্যাক্টিভিটিসে একটা প্যাকেজ। তো আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়েছিলাম। তো এটা কত ডলার পড়ছে আমার মনে নেই সঠিক। আর আমরা প্যারাশুটে কিভাবে উঠলাম, কি করলাম, আমি আগের পরে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের সমুদ্রের মধ্যে মোবাইল অ্যালাউ ছিল না। আমরা মোবাইল যা যা সবকিছু আছে আমরা সবকিছু রেখে আসছিলাম। তো আপনি চাইলে আপনি আনতেও পারেন। অনেকে আমি দেখছি ওখানে ক্যামেরা নিয়ে গেছে। আসলে আমি সাহস করে আনিনি, কারণ আমার সাথে কিন্তু ছোট একটা বাচ্চা ছিল, দেখতে পাচ্ছেন। মজার কথা হচ্ছে আমার ছেলেকে আমরা প্যারাশুটে ওঠানোর কোনো প্রস্তুতি নিয়ে যাইনি। আর এখানে আমার বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ওকে কিন্তু ওনারা না বলে দিয়েছে, ওনারা ওঠার পারমিশন দেয়নি। তার কারণ হচ্ছে ছোট বাচ্চারা নাকি অনেক সময় ভয় পেয়ে যায়, অনেক সময় অনেক প্রবলেম হয় ভয় পেয়ে গেলে। তো আমি অনেককেই দেখতাম কক্সবাজারে গিয়ে অনেকেই প্যারাসেলিং করতো। তো আমারও অনেক শখ হতো আমি প্যারাসেলিং করব। হাজবেন্ডকে বলতাম যে চলো আমরা কক্সবাজার যাই, কিন্তু আমার হাজবেন্ড বলতো যে যেই টাকা দিয়ে কক্সবাজার ঘুরবো ওর সাথে কিছু টাকা অ্যাড করলে আমরা বিদেশে ঘুরতে পারবো। আমাদের প্যারাসেলিং এর টাইম ছিল দুপুর 2টায়। আমরা লাঞ্চ করে একদম চলে গেছি। আর আমাদের সাথে 6 জন ছিল, তো 2 জন 2 জন করে উঠেছিল, আর আমরাই বাচ্চা নিয়ে উঠছি। আমি কিন্তু আমার বাচ্চাকে বুঝিয়ে নিয়ে গেছিলাম যে বাবা তুমি প্যারাসেলিং করতে পারবে না, তুমি ছোট। ও একটু মন খারাপ করেছিল। ওর মন খারাপ দেখে ওই বোটের ভাইয়া আমাদের সাথে উঠিয়ে দিয়েছিল, বলছে যে হ্যাঁ ও পারবে। আমি কিন্তু নিতে চাইনি আমার বাচ্চাকে, তো আমার হাজবেন্ড জোর করে আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে বাচ্চার মন খারাপ দেখে। 6 জনের মধ্যে আমরাই লাস্টে ছিলাম, আর আমাদের সাথে যারা ছিল তারা একবার একবার করে নেমে গেছে, তাই তাদের দেখে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। বাচ্চাকে তো আমি নিতেই চাচ্ছিলাম না, আমার হাজবেন্ড জোর করে নিয়ে যায়। ভাবছি আমরা মরে গেলে মরে যাই, বাচ্চা বেঁচে থাকুক। সত্যি কথা বলতে যখন উঠায় তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ একটু সাউন্ড হয়, মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আমরা 3জনেই ভয় পাচ্ছিলাম, কিন্তু কেউ কাউকে প্রকাশ করিনি, কারণ হয়তো বা আমার সাথে বাচ্চা ছিল, আমার বাচ্চা কান্না করে দিতে পারে, বাচ্চাকে বুঝতে দিইনি। অনেক হার্ড সময় পার করেছি। আমার খালি মনে হয়েছে এই বুঝি রশি ছিঁড়ে পড়ে গেল আর সমুদ্রের মাঝে পড়ে গেলাম। যদিও পড়ে গেলে মরে যেতাম না, লাইফ জ্যাকেট ছিল। তারপরেও কেন জানি অনেক ভয় পেয়েছি। তো আমি তো দোয়া ইউজ পড়তেছিলাম খালি। মজার কথা হচ্ছে আমি কিন্তু জোরে জোরে দোয়া পড়তেছিলাম, তো এখানে আমার বাচ্চাও আমার সাথে দোয়া পড়তেছিল। আমার বাচ্চা খালি একটাই বলেছে যে মা নিচের দিকে তাকালে আমার ভয় লাগে। তো আমি বলেছি নিচের দিকে তাকিও না। বারে বারে শুধু আমার একটাই চিন্তা হচ্ছিল, যদি এখান থেকে পড়ে যাই তাহলে আমার বাচ্চাটার কি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।